সকালের এমন মজার, এমন ইউনিক একটা নাস্তা করলে তো পুরো দিনটা একদম ফুরফুরা, একদম ফ্রেশ হয়ে যায়। বলছিলাম শাকসুগার কথা। শীত এসেছে, এখন তো জমিয়ে এই শাকসুগা খাওয়ার সিজন এসেছে। মন মতো ইচ্ছে মতো সবজি দিয়ে তারপরে ডিম দিয়ে এটা খেতে কি যে ভালো লাগে। আর হচ্ছে গিয়ে যদি যারা ডায়েট করতে চায় তাদের জন্য তো একদম প্লাস পয়েন্ট। খেতেও মজা, স্বাদে ঘ্রাণে কোনো অংশে এটা কম নয়, এত ভালো লাগে খেতে। সবজিটা যদি একটু প্রপারভাবে সটে করে নেওয়া যায় তাহলে তো অসাধারণ। সবচেয়ে বেটার হয় যদি এটাকে ঘি অথবা বাটারে ভাজা হয়, তাহলে হচ্ছে সবচেয়ে বেটার স্মেল আসে, খেতেও সবচেয়ে ভালো লাগে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সকালবেলা নাস্তা শেষ করলাম, এখন দুপুরে কাজকর্ম করছি, রান্নাবান্না। এনেছিলাম একটা পেয়ার আর অ্যাপেল, তো দুটাকে কম্পেয়ার করছিলাম। অ্যাপেলটা একটু বেশি মিষ্টি, পেয়ারটা একটু পাঁচা টাইপের বাট টেস্টি ছিল। তো আপেলের চেয়ে আমার কাছে পেয়ারটাই বেশি ভালো লাগছিল। সিম কাটছিলাম, শুটকি দিয়ে রান্না করব। এই হচ্ছে সিম দিয়ে শুটকি দিয়ে রান্না করেছি দুপুরবেলার জন্য। তো সিম দিয়ে শুটকি দিয়ে রান্না আমার ঘরে তো অলওয়েজ, মানে আমি আর আমার হাজব্যান্ড অলওয়েজ খুবই পছন্দ। তেল ছাড়া পালং শাক আর লাল শাক একসাথে করে একটা মাছের পিস দিয়ে ভেঙে রান্না করে ফেলেছি। আমি শুটকি তরকারি আর এই লাল শাকের তরকারি দুটো তেল ছাড়া করেছি, কারণ শিং মাছটা একটু বেশি তেল দিয়ে ভুনা করতে হবে। কারণ শিং মাছ এগুলো একটু মাছ ভুনাটা বিশেষ করে তেল তেলে না হলে না খেতে একদমই ভালো লাগে না। তো প্রথমে এক প্লেট ভর্তি নিয়ে নিয়েছি এই যে শাক তরকারি। ভাত নিয়েছি অল্প, কারণ ওয়েট লস করার চেষ্টা করছি। হ্যাঁ, সেজন্য শাক পাতা একটু, ঘাস পাতা একটু বেশি করে খাচ্ছি। ভাতটা চেষ্টা করছি যতটা কম কনজিউম করা যায় আর কি। মিল যত কম, মানে বিশেষ করে হ্যাঁ কার্ব যত কম কনজিউম করা যায় সেজন্য। তবে সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানো, ভাত কম খেতে গেলে মরিচ খাওয়া যায় না। আমার অনেক কষ্ট হয়, কারণ মরিচগুলো অর্ধেক ভেঙে অর্ধেক খাওয়ায়, বাকি অর্ধেক খাইতে পারি না, কারণ ভাত কম খাই সেজন্য মরিচও খাইতে পারি না। আমার খুবই কষ্ট হয়, বিশেষ করে কামরাঙ্গা মরিচ হলে তো আহা হা হা, এই মরিচের জন্য আমার কষ্টে বুক ফেটে যায়। তারপরে হচ্ছে এখানে শুটকির তরকারি, সিমের বিচি আগে বেছে বেছে সিমের বিচিগুলো খেয়ে ফেলছি। তারপরে হচ্ছে ভাত খাবো পরে। সিমের বিচি ছোটবেলায় হতো কি, আমি আগে একটা বাটি পেতে রাখতাম সবার সামনে। সবাই সবাই তাদের ভাগের যে সিমের বিচিগুলো থাকতো, এই সিমের বিচিগুলো আমার বাটিতে জমাইতো। আমি তখন ভাত খাওয়ার বদলে বসে বসে সিমের বিচি খেতাম আর কি। তো আমার দাদু, দাদা, আমার দুই চাচু, তারা সবাই এই এটা করতো। তো আমার কাছে এমনিতে ছোটবেলা থেকেই সিমের বিচি ভীষণই পছন্দ, আমার আব্বুরও অনেক পছন্দ। তো শিং মাছটা ভুনা করে নিয়েছি, একদম কড়া কড়া ভুনা করেছি। শিং মাছটাতে তেল বেশি দিয়েছি, তো সেই জন্যই আমি আসলে দুইটা তরকারিতে একেবারে তেল দিইনি, তেল ছাড়াই রান্না করেছি। তেল ছাড়া কিন্তু খেতে একদমই বাজে হয় না, খুবই ভালো হয়। তো সন্ধ্যাবেলায় নাস্তা হিসেবে একটা পেঁপে কাটা হয়েছিল, এটা আমার ননাস দিয়ে গিয়েছিল, দুদিন পরে পেকেছে আর কি। সন্ধ্যার নাস্তায় খেলাম পেঁপে। তো আমার ননাসের বাসার পেঁপেগুলো না খেতে ভীষণ মিষ্টি, কিন্তু দুই একটা বিচি হয় শুধু। তারপর লেট নাইটে একটা চা খেলাম অনেক দিন পরে, প্রায় 7-8 দিন পরে মনে হয় আমি দুধ চা খেয়েছি। আর এমনিতে চা আমার ততটা পছন্দ না, মাঝে মাঝে মনে চাইলে একটু 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 খাই আর কি। আল্লাহ হাফেজ।